16 মিনিট পর থেকে ড্রামাটি কন্টিনিউ করো, আর যারা দেখোনি তারা পুরো ড্রামাটা এনজয় করো। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটা ফোনে ভিডিও করতে করতে আমাদেরকে বলে নিয়মটা খুবই সোজা, তোমরা উইশ করবে আর সেটা পূরণ হয়ে যাবে। আমিও তোমাদের মতো উইশ করেছি, আমার উইশ হলো তোমরা সবাই মরে যাও। এটা বলে তো মেয়েটা হাসতে হাসতে নিজেকেই শেষ করে দেয়। তারপর কয়েক মাসের পরের সিন দেখানো হয়। ইউ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় স্কুলে যাওয়ার জন্য। ও লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখনই কিম দৌড়ে সেখানে আসে আর বলে আমি আজকেও দেরি করে ফেলেছি। ইউ তখন কিমের গালে কিস করে। এতে কিম তো অবাক হয়, তবে মনে মনে খুবই খুশি হয়। সে তো ইউকে বলে আবারও তাকে কিস করতে। আমরা বুঝতে পারি ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। তারপর ওরা দুজন স্কুলে চলে আসে। ওদেরকে দেখে নেরি দৌড়ে ওদের কাছে আসে। নেরির হাবভাব দেখে বোঝা যাচ্ছিল ও কিমকে পছন্দ করে। ওরা কথা বলছিল, সে সময় চই ওদের কাছে আসে। চই খুবই চঞ্চল স্বভাবের একটা ছেলে। ও ইউ আর কিমকে দেখে বলে তোমাদের আজকে অন্যরকম লাগছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি চলছে বলো তো? তোমরা সেই ছোটবেলা থেকে একই স্কুলে পড়ছো, আবার একই অ্যাপার্টমেন্টেও থাকো। চই নেরিকে বলে তোমার কি মনে হয়? নেরি যেহেতু কিমকে পছন্দ করত, তাইও চইয়ের কথা শুনে খুবই রেগে যায় আর ওকে মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে আসে। এবার ক্লাসে আসার পর নেরি অনেক রেগেছিল। ওকে রেগে থাকতে দেখে জুন কিছুটা অবাক হয়। জুন হচ্ছে ওদের আরেকজন বন্ধু। জুন, নেরি, কিম, ইউ, চই ওরা সবাই একে অপরের খুব ভালো বন্ধু। আর হ্যাঁ, তোমাদের গ্রুপে তোমরা কয়জন ফ্রেন্ড সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। এখন গল্পে ফিরে আসা যাক। ওদের মধ্যে জুন হচ্ছে ক্লাস টপার। ও পড়াশোনাতে অনেক ভালো। চই জুনের কাছে আসে। জুন মেকানিক্যাল বিষয়ে অনেক ভালো, তাই চই জুনকে ওর ল্যাপটপটা দিয়ে বলে ঠিক করে দিতে। জুন জিজ্ঞাসা করে ওদের মাঝে কি হয়েছে। চই বলতে যাচ্ছিল সে সময় টিচার ক্লাসে চলে আসে। টিচার বলে আজকে তোমাদের ম্যাথ রেজাল্ট দেওয়া হবে। দুইজন হাই স্কোর পেয়েছে। রেজাল্টের কথা শুনে চোয়ের তো মন খারাপ হয়ে যায়, কারণ ও ছিল একদম ডাব্বা মার্কা স্টুডেন্ট। টিচার বলে যে দুজন হাই স্কোর পেয়েছে তাদের মধ্যে একজন হলো জুন আর আরেকজন হলো চই। চই ম্যাথে হাই স্কোর পেয়েছে শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। চই নিজেও খুবই হতবাক হয়, কারণ সে সবসময় ফেল করা স্টুডেন্ট। সব স্টুডেন্টরা বলতে শুরু করে চই হয়তো চিট করেছে, না হলে ওর পাশ করাই তো সম্ভব না। চইও এসব নিয়ে ভাবছিল, তখনই ওর ফোনে গিরিগো থেকে মেসেজ আসে যে তোমার ইচ্ছে পূরণ হয়েছে। মেসেজ দেখে চই তো অবাক হয়ে যায়। চই কেন অবাক হলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবারে ক্লাস শেষে সব বন্ধুরা চইকে জিজ্ঞাসা করে তুই সত্যি করে আমাদের বলতো, তুই কিভাবে হাই স্কোর পেয়েছিস? কিম বলে এখন যদি পুলিশ নিয়ে এসে ইনভেস্টিগেশন করা হয় তাহলে তুই ধরা পড়ে যাবি। চই বলে পুলিশ আমাকে ধরতে পারবে না। ওর এরকম খামখেয়ালি কথায় সবাই তো বিরক্ত হয়। চই বলে আমি এমন একটা সিক্রেট জানি যেটা তোরা জানিস না। ও তখন সবাইকে গিরিগো অ্যাপের কথা বলে। চই বলে এই অ্যাপ তোদের সব ইচ্ছা পূরণ করবে। তোদের জন্ম তারিখ লিখে এই অ্যাপে তোদের ইচ্ছার কথা বললে অ্যাপ তোদের ইচ্ছা পূরণ করে দিবে। সবাই তোর কথা শুনে হেসে উড়িয়ে দেয়। চই কিমকে অ্যাপের লিংকটা পাঠায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু সত্যি সত্যি এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে। যাদের অনেক সাহস তারা ট্রাই করতে পারো, আর কারা কারা ট্রাই করবে সেটাও আমাকে একটু জানিয়ে যেও। যাই হোক, কিম আর বাকি সবাই মিলে অ্যাপটা নিয়ে হাসাহাসি করতে থাকে। নেরি বলে তুমি তোমার স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসো। চই বলে সত্যি আমি অ্যাপে উইশ করেছিলাম যাতে আমি ম্যাথে হাই স্কোর পাই। কেউ তো ওর কথা বিশ্বাসই করে না। তখনই চই ওদেরকে ভিডিওটা দেখায়, যে ভিডিওতে ও অ্যাপকে নিজের উইশের কথা বলেছিল, কিন্তু সবাই ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। চই ইউকে বলে তুমি আমাকে বিশ্বাস করো। চই গিরিগো থেকে পাঠানো মেসেজ ইউকে দেখাতে নেয়, তবে মেসেজটা আর খুঁজে পায় না। চই দেখে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর মাত্র 22 ঘন্টা আছে। তবে চই বিষয়টাকে খুব একটা পাত্তা দেয় না। ও মনে করে হয়তো নতুন কোনো ইচ্ছা পূরণ করবে। ইউ চইকে বলে আমি জানি তুমি রেজাল্ট নিয়ে চিন্তায় ছিলে, কিন্তু এসব মজা করা বন্ধ করো। এটা বলে ও চলে আসে। পরের সিনে আমরা ইউ আর নেরিকে ওয়াশরুমে দেখতে পাই। নেরি নিজের চেহারা বডি নিয়ে অনেক কনসার্ন ছিল। ইউ বলে চইয়ের জন্মদিন নিয়ে কি প্ল্যান করলে? নেরি বলে আমিও
ওর জন্মদিন নিয়ে প্ল্যান করব? আমার তো ওর মতো একটা গাধাকে দেখলে অসহ্য লাগে। দেখলে না আজকে কি আজগুবি কথা বলছিল। নেরির কথাগুলো শুনে বুঝাই যাচ্ছিল ও একটু স্বার্থপর আর রুড টাইপের মেয়ে। ও নিজের বন্ধুকে নিয়েই বাজে কথা বলছে। অন্যদিকে ইউ ছিল সম্পূর্ণ আলাদা। ইউ বলে হয়তো ওর সিচুয়েশন ক্রিটিক্যাল ছিল, তবে নেরি তখনও চৈকে অপমান করে কথা বলেই যাচ্ছিল। তখনই হঠাৎ ওরা সামনে চৈকে দেখতে পায়। চৈকে দেখে নেরি তো চুপ হয়ে যায়। চৈ বলে তোমরা কি নিয়ে কথা বলছিলে? নেরি তো মিথ্যা বলে যে আমরা তোমার জন্মদিনের গিফট নিয়ে কথা বলছিলাম। চৈ বলে তোমরা আসলে এই নিয়ে কথা বলছিলে? আমি তো তোমাদের কথা শুনিয়ে অনেক খুশি, কোনো রকম গিফট লাগবে না। ওরা চলে যাওয়ার পর চৈয়ের রিয়াকশন বদলে যায়, হয়তো নেরির সব কথা শুনে ফেলেছে। তারপর টিচার ক্লাস করাচ্ছিল। ক্লাসের নেরি কিমের দিকে তাকিয়েছিল, যেটা আবার ইউ খেয়াল করে। এদিকে আমরা একজন হ্যাসেলকে দেখতে পাই। কোরিয়ান ভাষায় হ্যাসেল বলতে বোঝানো হয় শান্তির দূত, মানে কোনো মানুষ বিপদে পড়লে হ্যাসেল তাদেরকে রক্ষা করে। তারা আগে থেকেই বিপদের আভাস পায়। এক কথায় আমাদের ভাষায় যাকে তান্ত্রিক বলা হয়। এই হ্যাসেলের নাম হলো ইয়ং, আমরা ওকে ইয়ং বলেই ডাকবো। ইয়ং এখানে প্রার্থনা করছিল। প্রার্থনা শেষে ইয়ং যখন সেখান থেকে চলে আসে তখনই সেখানে একটা সাদা সাপ আসে। এটা দেখে ইয়ং চিন্তায় পড়ে যায়। ও তখন দৌড়ে আরেকজন সামানের কাছে আসে আর ওকে এটা জানায়। ওরা দুজন তো এই নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ এটা খারাপ কিছুর আভাস দিচ্ছে, হয়তো কেউ বিপদে পড়তে যাচ্ছে। পরের সিনে দেখা যায় ইউ আর কিম হাই জাম্প প্র্যাকটিস করছিল। কিম তো ভালোভাবে জাম্প করতে পারে না, তাই কোচ ওকে বকা দেয় আর ভালোভাবে প্র্যাকটিস করতে বলে। কিমের মন খারাপ হয়ে গেলে ইউ ওকে সাপোর্ট করে। প্র্যাকটিসে এসে কোচ ইউকে জানায় ওকে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয়েছে। কোচ বলে আমি জানি তোমার সাথে কিমের রিলেশনশিপ আছে, কিন্তু তুমি এখন প্র্যাকটিসে মনোযোগ দাও। কোচের কথা শুনে ইউ একটু অবাক হয়ে যায়। এদিকে চৈ লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করছিল, কিন্তু ওর মাথায় তো কিছুই ঢুকছিল না। এতে সে ডিপ্রেসড হয়ে পড়ে। ওর নিজেকে ঠিক করার জন্য অনেকগুলো পিল একসাথে খেয়ে নেয়। জুন সেটা আবার দেখতে পায়, কারণ ও লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। চৈ নিজেকে স্বাভাবিক করার জন্য বাহিরে আসে। ও যখন দাঁড়িয়েছিল তখনই ওর পাশ দিয়ে দৌড়ে কিছু একটা যায়। এতে চৈ তো ভয় পেয়ে যায়। ও জানালার দিকে তাকিয়ে দেখে এটা একটা কালো বিড়াল। সে সময় ইউ চৈকে কল করে। কল রিসিভ করার পর ইউ তো কোনো কথাই বলে না। অনেকক্ষণ পর চৈ ফোনে নেরির হাসির শব্দ শুনতে পায়। নেরি বলে তোমরা কি ওই ডাম্বয়ের জন্মদিনে যাবে? কিম চৈকে নিয়ে মজা করে বলে আমি ওই গাধার জন্মদিনে যেতে চাই না। ফোনে তো ইউ, কিম, নেরি সবাই চৈকে নিয়ে হাসাহাসি করছিল। এসব শুনে চৈ অনেক রেগে যায় আর খুবই কষ্ট পায়। কল কেটে যাওয়ার পর চৈ আবারও ইউকে কল করে, কিন্তু ইউ ওর কল রিসিভই করে না। ততক্ষণে স্কুল টাইম শেষ হয়ে যায়। সবাই বাসায় চলে যাচ্ছিল। বাসায় যাওয়ার জন্য জুন চৈকে ডাকে, তবে চৈ কোনো কথা বলে না। জুন মনে করে ওর হয়তো কোনো কাজ আছে, তাইও একাই চলে আসে। এদিকে প্র্যাকটিস শেষে কিম ইউকে নিতে আসে। ইউ কিমকে জানায় যে ওর ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছে। এটা শুনে কিমও অনেক খুশি হয়ে যায়। তারপর ওরা দুজন একসাথেই বাসায় ফিরছিল। ইউ বলে কোচ আমাদের রিলেশনের ব্যাপারে জানে, কিন্তু আমরা তো কাউকে এ নিয়ে কিছু বলিনি, তাহলে উনি জানলো কিভাবে? এইসব ভাবতে ভাবতে ওরা বাসায় চলে আসে। অন্যদিকে জুন বাসায় আসার পর পড়াশোনা করছিল। তখন ওর চৈয়ের কথা মনে পড়ে। চৈকে দেখে ওর আজকে অন্যরকম লাগছিল। ও এগুলো নিয়ে ভাবছিল। তখনই ওকে ওর বড় বোন ইয়ং কল করে, তবে জুন ওর বোনের কলটা ইগনোর করে। জুনের বোন আর কেউ না, হ্যাসেল ইয়ংই ছিল। জুন কেন ওর বোনের কল ধরছে না সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে ইউ বাসায় আসার পর জানতে পারে আজকে ওর আন্টি আসবে না, তাই ও কিমকে বাসায় নিয়ে আসে। ওরা দুজন একসাথে ডিনার করছিল। তখনই ইউ দেখে চৈ ওকে অনেকবার কল করেছে, তাই ইউ চৈকে কল ব্যাক করে। চৈ বলে তুমি কি আমার জন্মদিনের পার্টিতে আসবে? ইউ বলে সরি, আমার উইকেন্ডে প্র্যাকটিস আছে, আমি যেতে পারবো না। চৈ আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। ইউ আবার ওকে কল করে, তবে চৈ কল রিসিভ করে না। ইউ বলে হয়তো আমার সাথে রাগ করেছে। ইউ কিমকে বলে তুমি যাবে? কিম বলে হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড। কিম যাবে শুনে ইউর মন খারাপ হয়ে যায়, কারণ নেরিও সেখানে যাবে। ইউ জানে নেরি কিমকে পছন্দ করে। কিম বিষয়টা বুঝতে পারে, তাইও নিজের জন্মদিন ডেট লিখে গিরগোয়াপে উইশ করে, যাতে উইকেন্ডে ইউর প্র্যাকটিস ক্যান্সেল হয়ে যায়। ইউ তো ওর এরকম পাগলামি দেখে হাসতে থাকে। পরের দিন ওরা স্কুলে চলে আসে। ইউ দেখে চৈ মাথা টেবিলে রেখে শুয়ে আছে, আর নেরি ওর টেবিলে নেই। চৈ ফোনের দিকে বারবার তাকাচ্ছিল আর ভয় পাচ্ছিল। টিচার নেরিকে অ্যাবসেন্ট দেখে ওর বিষয়ে জিজ্ঞাসা করে, তবে কেউ কিছুই বলতে পারে না। তখনই চৈয়ের ফোনে নোটিফিকেশন আসে। টিচার ওকে দাঁড়াতে বলে,
তবে চই দাঁড়ায় না। টিচার রেগে যায়, তাই কিম আর জুন চইকে দাঁড়াতে বলে, কিন্তু চই তখনও ফোনের দিকেই তাকিয়েছিল। আমরা দেখি ওর ফোনে গিরিগুয়াপের কাউন্টডাউন শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। এটা দেখে চই তো আরো ভয় পেতে শুরু করে। হঠাৎ করে চই দাঁড়িয়ে পড়ে, ওর শরীর তো বেঁকে যেতে থাকে। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। ইউ, কিম, জুন ওর কাছে দৌড়ে যায়, ওকে শান্ত করার চেষ্টা করে। চই কিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ব্যাগ থেকে একটা নাইফ বের করে নেয়। সবাই এটা দেখে ভয়ে ওর কাছ থেকে সরে যায়। ইউ তো ওকে নাইফটা ফেলে দিতে বলে। চই দেখে কাউন্টডাউন শেষ হয়ে গিয়েছে। চই ইউকে বলে, আমি একটা লুজার। ইউ ওকে বোঝানোর চেষ্টা করে, তবে চই নাইফটা ওর গলার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। চই তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। চই নিজের হাতে নিজেকে শেষ করে দেয়। নিজের চোখের সামনে বন্ধুকে এভাবে শেষ হয়ে যেতে দেখে ইউ তো প্রচন্ড কান্না করতে থাকে। ছোটবেলায় ইউকে যখন স্কুলে বুলি করা হতো, তখন কিম, জুন, নেরি, চই ইউকে সাপোর্ট করেছিল। চই ইউকে একটা চাবির রিং দিয়ে বলেছিল, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এসব মনে করে ইউ আরো কান্না করতে থাকে। ইউর তখন আগের রাতের কথা মনে পড়ে। চইয়ের জন্মদিনে কেউই আসেনি, তাই চই ওদের ওপর রাগ করেছিল। ইউ আর রাগ ভাঙানোর জন্য গিফট নিয়ে আসে। চই বলে, আমি যখন তোমার কল রিসিভ করি তখন আমি তোমাদের কথা শুনতে পাই, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি সেটা তুমি না। সরি, আমি তোমাদেরকে ভুল বুঝেছি। এইসব ভেবে ইউ কান্না করতে থাকে, কারণ ওর বন্ধুকে বাঁচাতে পারেনি। তখনই কোচ ইউর কাছে দৌড়ে আসে আর ওকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? কোচ ওকে কন্ট্রোল করে। কোচ বলে, উইকেন্ডে আমি তোমার ট্রেনিং ক্যান্সেল করে দিয়েছি, তুমি রেস্ট নাও। ট্রেনিং ক্যান্সেলের কথা শুনে ইউর তো কিমের উইশের কথা মনে পড়ে। ইউ কোচকে বলে, আমি ঠিক আছি, আপনি ট্রেনিং ক্যান্সেল করবেন না। এটা বলার সাথে সাথেই ওদের সামনে বড় একটা লাইট পড়ে। এতে করে কোচ আর ইউ দুজনেই তো ভয় পেয়ে যায়। ইউ কিছু একটা বুঝতে পেরে তাড়াতাড়ি কিমের কাছে দৌড়ে আসে। ওকে এভাবে দৌড়াতে দেখে নেরি ওর পিছন পিছন আসে। ইউ কিমকে বলে, তোমার ফোনে কি কাউন্টডাউন শুরু হয়েছে? কিম দেখে ওর ফোনে গিরুগুয়া থেকে মেসেজ এসেছে যে তোমার ইচ্ছে পূরণ হয়েছে। কিম বলে, তোমার ট্রেনিং ক্যান্সেল হয়ে গিয়েছে? নেরি আর জুন তো ওদের কথা বুঝতে পারছিল না। তখনই কিম ওদেরকে উইশ করার ভিডিওটা দেখায়। ইউ আর কিমকে একসাথে দেখে নেরি তো খুবই জেলাস হয় আর বলে, তুমি কি বলতে চাচ্ছ? এই অ্যাপ মানুষের ইচ্ছা পূরণ করে, তারপর টাইমার শুরু হয়। টাইম শেষ হয়ে যাওয়ার পর অ্যাপ থেকে তাকে মেরে ফেলে? এটা কি কখনো সম্ভব নাকি? হয়তো ওর ফোন হ্যাক হয়েছে। ইউ বলে, না, হ্যাক হয়নি, চোয়ের সাথেও এরকমটাই হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। নেরি বলে, হ্যাঁ, শুধু তুমিই দেখেছো, কারণ তুমি পাগল হয়ে গিয়েছো। কথায় কথায় ওদের মধ্যে তো ঝগড়া লেগে যায়। কিম নেরিকে চুপ করতে বলে। নেরি বলে, তুমি সবসময় কেন আমাকে চুপ করতে বলো? ইউ বলে, আমি নিজের চোখের সামনে আমার বাবা মাকে মারা যেতে দেখেছি। সেই দুঃস্বপ্ন আমাকে এখনো তাড়া করে বেড়ায়। এখন আমি চইকে হারিয়েছি, আর তোমাদের কাউকে হারাতে চাই না। জুন বলে, আমি ফোন রিস্টার করে অ্যাপ ডিলিট করার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভই হয় না। ইউ বলে, তোমরা আমার বাসায় চলে আসো, আমরা একসাথে একটা সমাধান বের করব। নেরিও এবার রাজি হয়ে যায়। তারপর ইউ আর কিম একসাথে বাড়ি ফিরছিল। তখনই কিম ইউকে বলে, তুমি দুঃস্বপ্ন দেখতে আমাকে বলনি কেন? ইউ বলে, তোমার জন্য আমি সে বাজে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। তুমি সবসময় আমাকে চ্যাম্পিয়ন বলে ডাকতে। তোমার সাথে থাকতে থাকতে আমি সেসব তো ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তারপর ওরা বাসায় চলে আসে। ইউ কিমকে ফ্রেশ হতে ওর অ্যাপার্টমেন্টে পাঠায়। কিম নিজের বাসায় আসার পর ইউকে কল করে। কল রিসিভ করার পর কিম ইউর হাসির শব্দ শুনতে পায়। কিম শুনতে পায় ইউ, জুন, নেরি ওর সম্পর্কে বাজে বাজে কথা বলছে। কিম বুঝতে পারে এটা ইউ না, তাই ও ইউকে শোনানোর জন্য দৌড়ে ওর ফ্ল্যাটে চলে আসে। তবে ইউকে কিছু শোনানোর আগে ফোনটা বন্ধ হয়ে যায়। কিম ইউকে সবটা বলে। এসব শুনে ইউ তো আরো বেশি ভয় পেয়ে যায় আর বলে, চোয়ের সাথেও ঠিক এরকমটাই হয়েছে। তারপর নেরি আর জুন ওদের বাসায় আসে। জুন অ্যাপটা ডিলিট করার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ পর জুন বলে, কাজ হয়েছে, তবে ডিলিট হতে কিছুটা সময় লাগবে। হঠাৎ করে কিমের এক চোখ চুলকাতে শুরু করে। আস্তে আস্তে চুলকানোর পরিমাণ বাড়তেই থাকে। কিমের চোখ তো লাল হয়ে যায়। সবার ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। নেরি তো ভিডিও করতে শুরু করে। হঠাৎই কিম দেয়ালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আর ভয় পেতে থাকে। আস্তে আস্তে কিমের আঙ্গুল বেঁকে গিয়ে ওর চোখের দিকে এগিয়ে যেতে থাকে। কিম নিজেকে আটকাতে পারে না। কিম তো নিজের চোখে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছিল, তবে অল্পের জন্য বেঁচে যায়। জুন যে গিরিগো অ্যাপ ডিলিট করার চেষ্টা করেছিল সেটা কোনো কাজই করেনি। অ্যাপটা আবারও ফোনে চলে আসে
আর টাইমার শুরু হয়ে যায়। সে সময় কিম একটা মেয়ের আত্মা দেখে ভয় পেয়ে যায় ও সবাইকে চলে যেতে বলে। কেউ তো কিছু বুঝতেই পারছিল না। হঠাৎ করে কিম পজেসড হয়ে যায়। জুন ওকে ধরে শান্ত করার চেষ্টা করে। কিম তখন ইউর দিকে তাকিয়ে হাসি দেয়। ইউ আর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর পুলিশ স্টেশনে কল করে। কিম তখন রেগে ইউকে চড় মারে। জুন কিমকে আটকাতে গেলে কিম জুনের গলা ধরে ওকে উপরে তোলে আর ডেমনিক ভয়েসে বলে, এসব কিছু তোর জন্যই হয়েছে, এখন তোমরা সবাই মরবে। জুন বিপদে আছে এটা জুনের বড় বোন ইয়ং ফিল করতে পারে। কিম তো জুনকে মেরেই ফেলছিল। তখনই ইউ পিছন থেকে কিমের মাথায় আঘাত করে। কিম অজ্ঞান হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হলে হসপিটালে সিন দেখানো হয়। ইউকে ওর আন্টি বলে, তুমি ঠিক আছো? ইউ বলে হ্যাঁ, কিন্তু কিম কোথায়? আন্টি বলে ও আইসিইউতে আছে। ও ঠিক আছে, তুমি নিজের চিন্তা করো। আন্টি যাওয়ার পর নেরি ওর কাছে এসে ওকে টাইম দেয়। এদিকে জুন তখনও অ্যাপটা ডিলিট করার চেষ্টা করছিল। তখনই ইয়ং ওকে কল করে আর বলে, তুমি যেটা করেছো সেটা এখনই বন্ধ করো। তুমি জানো না তুমি কি করেছো। তুমি আজকে মরতে মরতে বেঁচে গিয়েছো শুধু ওই মেয়েটার জন্য। তাছাড়া তুমি কি জানো আজকে কার সাথে তুমি লড়াই করতে গিয়েছিলে? ও হলো ডেমন যোগু। ও একটা অভিশাপ। ও ছবি ভিডিওর মাধ্যমে জালের মতো ছড়িয়ে পড়ে আর মানুষের ইমোশন নিয়ে খেলে। জুন তো অবাক হয়ে বলে, তুমি এসব কি করে জানলে? আর হেসে বলে, ফোনটা বুঝি অভিশাপ? ইয়ং বলে, আমি তোমার সাথে দেখা করব, এটার সমাধান করতে হবে। জুন বলে, তখন তো আমাকে বের করে দিয়েছো, তাহলে এখন কেন দেখা করতে চাইছো? ওরা কথা বলছিল। তখনই ইয়ং দেখে সাদা সাপটা অস্থির হয়ে উঠেছে। এটা দেখে ইয়ং জুনকে বলে, তোমাকে যে মেয়েটা বাঁচিয়েছে ও কোথায়? জুন তখন তাড়াতাড়ি হাসপাতালের দিকে আসতে থাকে। এদিকে ইউ তো একটা চিঠি লিখে কেবিন থেকে বেরিয়ে আসে। ইউ কিমের কেবিনের সামনে এসে দেখে কিমের কন্ডিশন ভালো না। ইউর তখন ওর বাবা মায়ের কথা মনে পড়ে। ওর সামনে ওর বাবা মা ঠিক এভাবেই মারা গিয়েছে। অন্যদিকে জুন দৌড়ে ইউর কেবিনে আসে। এখানে এসে সে ইউর লেখা চিঠিটা পায়। জুন চিঠিটা পড়ে বুঝতে পারে ইউ গিরুকু অ্যাপের মাধ্যমে কিমকে বাঁচানোর ডিসিশন নিয়েছে। জুন ইউকে আটকানোর আগেই ইউ উইশটা সেন্ড করে দেয় আর ওর ইচ্ছে পূরণ হয়ে যায়। কিম তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। এদিকে নেরি ইউর বাড়িতে এসে কিমের ফোনটা বের করে। ও দেখে কিমের ফোনের টাইমার অফ হয়ে গিয়েছে। এটা দেখে সে তো অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে ইউ তো কিমকে বাঁচানোর জন্য গিরিগো অ্যাপে উইশ করেছিল। অ্যাপ ওর ইচ্ছা পূরণ করে দিয়েছিল। ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথেই টাইমার শুরু হয়ে যায়। আর এখন জুন ইউকে বাঁচানোর জন্য ওর বোনের কাছে যাওয়ার ডিসিশন নেয়। জুন ইউকে নিয়ে রওনা হয়। ইউ বলে, তুমি না বলেছিলে তোমার বোন অ্যাব্রোডে থাকে? জুন বলে, আমি আসলে মিথ্যে বলেছিলাম, কারণ সত্যিটা বলতে আমার লজ্জা করত। আমার বোন তো নিজের ভালো চাকরি ছেড়ে সামান হয়ে গিয়েছে। কথা বলতে বলতে ওরা লোকেশনে চলে আসে। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে যায়। ইউ আর জুন জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। ঘন জঙ্গল পেরিয়ে ওরা সামনে একটা বাড়ি দেখতে পায়। ইউ জুনকে বলে, ওনারা কি এখানে থাকে? জুন বলে, আমি আসলে জানি না। ইউ বলে, এর আগে তুমি একবার ওখানে আসোনি? জুন বলে, না, ইয়ং আমাকে এখান থেকে বের করে দিয়েছিল, আমি এখানে থাকলে নাকি মারা যাব। ওরা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই হঠাৎ সামানুন দরজা খুলে দেয় আর বলে, শালা তুমি চলে এসেছো? জুন বলে, আমাকে শালা বলে ডাকবে না। ওরা কথা বলতে বলতে ভিতরে ঢুকে। তখনই ইউর ফোনে কিম কল করে আর বলে, তুমি কোথায়? আমি সুস্থ হয়ে গিয়েছি, তুমি আমাকে দেখতে আসলে না কেন? তুমি কোথায়? আসলে এটা ডেমনের ফাঁদ ছিল। ও ইউর থেকে জানতে চাচ্ছিল ও আসলে কোথায় আছে, যাতে ও ইউকে পজেস্ট করে সবাইকে মারতে পারে। ইউ যখন পজেস্ট হয়ে বলিয়ে দিতে যাচ্ছিল তখনই ইয়ং সেখানে চলে আসে আর বলে, তুমি ওকে বলবে না যে তুমি কোথায় আছো, এটা ডেমনের একটা ফাঁদ। ইয়ং এর কথা শুনে এবার ডেমন নিজের আসল রূপে চলে আসে। ডেমন কিমের ভয়েসে বলে, তুই যদি আমাকে না বলিস তাহলে আমি তোর বয়ফ্রেন্ডকেই মেরে ফেলবো। ইয়ং বলে, ও কিছুই করতে পারবে না। তবে ইউ তো কোনোভাবে ওর কান থেকে ফোনটা সরাতেই পারছিল না। তখনই ইয়ং ইউকে পবিত্র সুতা দিয়ে বেঁধে দেয় যাতে করে ওকে ডেমনের থেকে বাঁচাতে পারে। ডেমন তো ফোনে থেকেই ইয়ংকে বলে, তুই আমার সাথে পারবি না। ডেমন ইউকে বারবার নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে। তবে ইয়ং অনেক কষ্টে ইউর হাত থেকে ফোনটা ফেলে দেয়। তারপর ওকে ভিতরে নিয়ে যায়। ইয়ং মন্ত্র পড়তে শুরু করে। ওন চারদিকে একটা বৃত্ত এঁকে দেয়। ইয়ং ইউকে বলে, তুমি ফিরে এসো। ইউ তখন নিজেকে একটা অন্য দুনিয়ায় দেখতে পায়। ওর সাথে ইয়ংও ছিল। ইউ বলে, আমরা কোথায় আছি? ইয়ং বলে, তুমি অভিশাপের দুনিয়ায় আছো, এখান থেকে বের হতে তোমাকে 3টা দরজা পার করতে হবে। বাস্তব দুনিয়ায় ইয়ং উনকে শুরু করতে বলে।
উন একটা ধূপকাঠি জ্বালিয়ে দেয় আর মন্ত্র পড়তে শুরু করে। শয়তানের দুনিয়ায় ইউকে প্রথম দরজার সামনে নিয়ে যায় আর বলে, তোমাকে এই দরজা পার হতে হবে, তবে আমি তোমার সাথে থাকবো না, কিন্তু প্রতিটা সময় তোমার পাশেই থাকবো। মনে রাখবে, দরজা পার করার সময় তুমি একবারও পিছনে তাকাতে পারবে না। তুমি আমাকে প্রমিস করো যে তুমি পিছনে তাকাবে না। ইউও ওনাকে প্রমিস করে। ইয়ং বলে, ধূপকাঠি পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে তোমাকে প্রথম দরজা পার করতে হবে। ইউ দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ও তখন নিজেকে স্কুলে দেখতে পায়, তবে পুরো স্কুল চারদিকে অন্ধকার আর নিস্তব্ধ ছিল। ইউ পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে থাকে আর দরজার অপর প্রান্ত খুঁজতে থাকে। তখনই ওর সামনে চই চলে আসে আর নিজেই নিজেকে শেষ করে দেয়। ইউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই হঠাৎ চই ইউর উপর অ্যাটাক করার জন্য দৌড়ে আসে। ইউ পিছনে না তাকিয়ে পালাতে শুরু করে। তখন চই কান্না করতে করতে বলে, ইউ তুমি আমাকে বাঁচাও। চইয়ের কান্না শুনে ইউ দুর্বল হয়ে পড়ে। ও পিছনে তাকাতেই যাবে, তখনই ইয়ং বলে, তুমি আমাকে বলেছিলে তুমি পিছনে তাকাবে না। ইউ তখন সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎই চই আবার ওর সামনে চলে আসে আর হাসতে হাসতে নিজেকে শেষ করে দেয়। ইউ নিজের চোখের সামনে নিজের বন্ধুকে আবারও মরে যেতে দেখে কান্না করতে থাকে। তখন ওর মনে পড়ে, চই বলেছিল ফোনে আমি তোমার কথা শুনেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি সেটা তুমি না। ইউও বুঝতে পারে এটা চই না, বরং ডেমন চইয়ের রূপ ধারণ করে ওকে দুর্বল করার চেষ্টা করে। ইউ বলে, আমি জানি তুমি আমার বন্ধু না। ডেমন তখনও ওকে দুর্বল করার চেষ্টা করছিল, তবে ইউ এবার আর ভয় না পেয়ে এগিয়ে যায় আর ডেমনকে অ্যাটাক করে। সাথে সাথে ডেমন সেখানে নিঃশেষ হয়ে যায়। ইউ তখন দরজার অপর প্রান্ত দেখতে পায়। ইউ দরজাটা পার করে ফেলে। বাস্তব দুনিয়ায় ইয়ং উনকে আরেকটা ধূপকাঠি জ্বালাতে বলে। উন ওর কথা মতো কাজ করে। চারদিকে তো ঝড়ো হাওয়া বইতে থাকে। এবার ইউ নিজেকে সেই সময় দেখতে পায় যখন ওর সামনে ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ইউ ওর বাবা মাকে দেখে কান্না করতে থাকে। ও তখন সামনে দ্বিতীয় দরজাও দেখতে পায়। ইউ সামনে এগিয়ে যাচ্ছিল। তখনই ওই ডেমন ওর মায়ের রূপে ওর পা জড়িয়ে ধরে আর বলে, ইউ তুমি আমাকে ছেড়ে যেও না। আমরা কতদিন ধরে তোমার অপেক্ষা করছি, তোমাকে কতদিন দেখিনি। ইউ ওর মায়ের এরকম কথা শুনে আবারও ইমোশনাল হয়ে যায়। ও ডেমনের ইলুশনে পড়ে যাচ্ছিল। আসলে এই ডেমন মানুষের গিল্টিনেস, ইমোশন এগুলো ব্যবহার করে মানুষকে তার দুনিয়ায় নিয়ে যায়। ইউর মধ্যে একটা গিল্টিনেস ছিল যে সে তার বাবা মাকে বাঁচাতে পারেনি। ডেমন সেটাই কাজে লাগাচ্ছিল। ইয়ং বুঝতে পারে ইউ ডেমনের ধোকায় পড়ে যাচ্ছে আর সময়ও হাতে নেই। ইউ এখন ফিরে না আসলে ও সারা জীবনের মতো সেখানেই আটকে যাবে। তাই ইয়ং ঠিক করে ও ডেমনের দুনিয়ায় গিয়ে ইউকে ফিরিয়ে আনবে। উন ওকে এরকমটা করতে না করে। উন বলে, তুমি নিজেও সেখানে ফেসে যেতে পারো। জুন নিজের বোন আর বন্ধুকে বাঁচানোর জন্য গিরিগোয়া ব্যবহার করার ডিসিশন নেয়। এদিকে ডেমন ইউকে দুর্বল